जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। ভারতবর্ষে যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির। এমনটা মানবতা রয়েছে যে এই মন্দিরে যদি কোনো ভক্ত মানত করে বাবা ভোলেনাথের পুজো করে থাকে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূর্ণ হয়। তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর মন্দিরে। কি এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে? কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়? এই সকল প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার প্রিয় দর্শক, রহস্যের বেড়াজাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো বাবা তারকনাথ অর্থাৎ তারকেশ্বর মন্দিরকে নিয়ে। আর যারা যারা বাবা তারকেশ্বর অর্থাৎ মহাদেবের ভক্ত তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন জয় বাবা ভোলেনাথ। চলুন শুরু করা যাক। जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে এই জাগ্রত শিব মন্দিরটি অবস্থিত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীতে এই শিব মন্দিরটির অন্যতম জনপ্রিয় একটি শিব মন্দির। কলকাতা থেকে যার দূরত্ব মাত্র 60 কিলোমিটার। ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এই ধরনের শিব মন্দির খুব কমই লক্ষ্য করা যায়। মূল মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির, যেখানে ভক্তরা বসে তাদের মনের কথা ভগবান শিবের উদ্দেশ্যে ব্যক্ত করে। মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি পুকুর, যাকে বলা হয় দুধ পুকুর। এমনটা মান্যতা রয়েছে যে পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে এই পুকুরে ডুবে স্নান করলে ভক্তজনের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং বিভিন্ন রোগব্যাধির প্রকোপ থেকে আরোগ্য লাভ হয়। এই মন্দিরের পাশেই রয়েছে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। এর সাথেই রয়েছে এক অপূর্ব সুন্দর দেখতে কালী মন্দির। বন্ধুরা, তারকেশ্বরের এই শিব মন্দিরের উৎপত্তি যথেষ্ট রহস্যময়, কারণ এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ংভূ বলা হয়। কারণ তারকেশ্বরের তারকনাথকে অর্থাৎ বাবার এই শিবলিঙ্গকে কেউ নির্মাণ করে স্থাপন করেননি। গঙ্গার পলিভূমিতে এই ধরনের পাথর পাওয়াই অসম্ভব। সেই কারণে এমনটা গণ্য করা হয় যে এখানে দেবাদিদেব মহাদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। মন্দিরের মধ্যে স্বয়ংভূ শিবলিঙ্গের অস্তিত্ব যেমন রয়েছে, তেমনই অধিষ্ঠান করেছেন স্বয়ং বাসুদেব। অনেকের মতে ইনি আসলে ব্রহ্মা। শিবের কিছু দূরে নন্দীর অধিষ্ঠানও দেখা যায়। এই তারকেশ্বরের তারকনাথকে এই কারণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বলেও গণ্য করা হয়। বন্ধুরা, এই মন্দিরে বাবা ভোলেনাথের পুজোর সূচনাও যথেষ্ট রহস্যময়। ইতিহাসের পাতা উল্টালে তারকেশ্বর মন্দিরের উৎপত্তি সম্পর্কে জানা যায় যে 1729 সালে রাজা বিষ্ণুদাসের ভাই এই মন্দিরটি স্থাপন করেছিলেন। অযোধ্যা থেকে বিষ্ণুদাস তারকেশ্বরের রামনগর গ্রামে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিক থেকে বসবাস শুরু করেন। প্রতিদিন যখন জঙ্গলে ফলমূল মধু সংগ্রহ করতে যেতেন তখন তিনি দেখতেন একটি কালো পাথর পড়ে রয়েছে এবং অদ্ভুতভাবে একটি গরু এসে রোজ সেই পাথরটিকে দুধ পান করাচ্ছে। এই দৃশ্য দেখে অনেকটাই অবাক হন বিষ্ণুদাস। পরে তিনি স্বপ্নাদেশও পান। স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্নে আদেশ দিয়ে বলেন যে তারকেশ্বরের কাছে জঙ্গলের গভীরে যে শিবলিঙ্গ রক্ষিত আছে সেই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করো এবং সেখানে মন্দির নির্মাণ করো। বিষ্ণুদাস তার ভাই ভারমাল্যকে এই দায়িত্ব দেন। ভারমাল্য সেই শিলাখণ্ডটি জঙ্গলে স্থাপন না করে তা তুলে অন্যত্র স্থাপন করতে চাইলেন, কিন্তু কিছুতেই সেই শিলাখণ্ডটি তুলতে পারলেন না। এই ঘটনার কয়েকদিন পর স্বয়ং শিব ভারমাল্যকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে এই শিলাখণ্ডটি কখনোই তোলা যাবে না, কারণ এটি গয়াকাশী পর্যন্ত বিস্তৃত আছে। সেই কারণেই সেই শিবলিঙ্গটিকে তোলার বদলে তিনি যেন ওই স্থানে শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ফলে ভারমাল্য বিষ্ণুদাস গড়ে তোলেন সেই তারকেশ্বরের মন্দির, যা পরবর্তীকালে বর্ধমানের মহারাজের দ্বারা সংস্কারপ্রাপ্ত হয়। এইভাবে তারকেশ্বর মন্দিরে ভগবান শিবের পূজার প্রচলন শুরু হয়, আর এই জাগ্রত শিব মন্দিরের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। দেশের নানা স্থান থেকে বাঁক কাঁধে নিয়ে অগণিত ভক্তরা শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে
এই তারকেশ্বর মন্দিরে জল ঢালতে শুরু করে। শিবরাত্রি, চৈত্র সংক্রান্তি, গাজন উৎসব এবং প্রত্যেকটি সোমবার এছাড়াও শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনে দেশ বিদেশের অসংখ্য ভক্তরা তারকেশ্বর শিব মন্দিরে ভগবান শিবের মাথায় জল ঢেলে যান। বাঁ কাঁধে নিয়ে খালি পায়ে অসংখ্য ভক্তরা জয় বাবা তারকনাথ উচ্চারণে পদঘাট মুখরিত করে শত কষ্ট সহ্য করেও বাবার মাথায় জল ঢালার জন্য আসেন এবং আপন আপন মনোবাঞ্ছনা বাবার কাছে জানিয়ে যান। দুধ পুকুরে আরোগ্য লাভের উদ্দেশ্যে স্নান করেন বহু ভক্তরা এবং মনের প্রার্থনা যাতে পূর্ণ হয় তার জন্য দণ্ডি কেটে যায় একাধিক ভক্তরা। এটিই ছিল বাবা তারকেশ্বর মন্দির অর্থাৎ তারকনাথের কিছু গুরুত্বপূর্ণ কথা। ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি বাবা তারকেশ্বর অর্থাৎ মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান জয় বাবা ভোলেনাথ। আর এরকম রহস্যময় ঘটনা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছাতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।